আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে ব্যাখ্যা প্রদান করব, স্বপ্নে যদি আমাদের নিজেদের নাম পরিবর্তন করতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে না খারাপ কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন। লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। স্বপ্নে যদি আমরা নিজেদের নাম পরিবর্তন করতে দেখি, আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে নিজের নাম ব্যতীত অন্য নামে ডাকা হতে দেখলে এটার ব্যাখ্যা দুই প্রকার। যেমন যদি কাউকে খারাপ নামে ডাকা হয়, মন্দ নামে ডাকা হয়, তার দ্বারা তার ইঙ্গিত হবে তার দোষ ত্রুটি এবং তার অপরাধগুলো প্রকাশ পেয়ে যাবে। আর যদি তাকে ভালো নামে ডাকা হয়, যেমন যে সমস্ত নামের ইসলামিক অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে এবং ইসলামিক নাম যেমন হাসান, আলী অথবা সাইদ অথবা অন্যান্য যে সমস্ত ইসলামিক নাম এগুলোতে ডাকা হয়, তাহলে সে সম্মান পাবে, কেননা এইসব নামের অর্থ অনেক ভালো। আর স্বপ্নে নিজের প্রশংসা করতে দেখলে, কেউ যদি দেখে যে নিজেই নিজের প্রশংসা করতেছে এমন দেখতে পায়, তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন সে পাপ কাজে জড়াবে। নিজেই নিজের প্রশংসা করতে দেখলে সে পাপ কাজে জড়িয়ে পড়বে। কারণ আল্লাহ তাআলা সূরা নাজমের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, সুতরাং তোমরা আত্মপ্রশংসা করো না, কে মুত্তাকি, এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এজন্য আমরা যদি কেউ দেখতে পাই স্বপ্নে নিজেদের প্রশংসা নিজেরাই করে বেড়াচ্ছি, তাহলে এটা খুব ভালো ইঙ্গিত নয়, পাপ কাজে জড়িয়ে পড়ার ইঙ্গিত। এই সমস্ত স্বপ্নে দেখলে আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো পথে চলার তৌফিক দান করুক। আমিন।